হজ করতে। মসজিদে নববীতে 1974 সালে হযরত মুজাদ্দেদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাই মসজিদে নববীতে বসে হযরত ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই দুধলি এবং আমার এই নায়েবে রাসূল হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বারকাতুহুকে এই পরিপূর্ণ দিনের খেলাফত দান করেন। এই পরিপূর্ণ দিনের আমরা সত্যিকারের দিন পেয়েছি, আমরা সত্যিকারের মুহাক্কিক আলেম পেয়েছি। ভাইরা আমার নায়েবে রাসূল আপনাদের আমাকে পরিপূর্ণ দিনের ইলম শেখায় জান্নাতি পথে নিয়ে যাবার জন্য, ঠিক কিনা ভাই? এই জন্য ডক্টর আল্লামা খলিলুর রহমান আল আজহারি আল মাদানী আল হানাফি সবসময় বলেন, এই যুগের জুনায়েদ বাগদাদি হলেন, এই যুগের হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি হলেন আমাদের নায়েবে রাসূল হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বারকাতুহু। আমি এই দুটো হাদিস দিয়ে শেষ করে দেবো ভাইয়েরা আমার। এই দুটো হাদিস জানা আপনাদের সবার দরকার। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষ হাসর ময়দানে যখন চলে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, মানুষের তখন হুঁশ জ্ঞান বলতে কিছুই থাকবে না, সবাই ইয়া নফসি বলতে থাকবে। পিতার কাছে সন্তান যে সাহায্য হবে, বাবা বলবে বাবা আমি তো বিয়ে করি নাই, তুমি আমার কেমন করে ছেলে হলে। এবং মেয়ে বলবে আমি তোমার বাবা বলবে আমি তো বিয়েই করি নাই, তুমি আমার কেমন করে মেয়ে হলে। একমাত্র মা চিনবে। এই অবস্থায় এক ঘোষণাকারী ঘোষণা করবে, কে আছো তোমরা, তোমাদের হক আমানত বুঝে নিয়ে যাও। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন তাফসিরে মাঝারি আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদ, এই কিতাবের মধ্যে এই হাদিসখানা এসেছে। এই ঘোষণা শুরু করার মধ্যে সর্বপ্রথম আমানত অধিকার পাওয়ার জন্য দৌড় শুরু করে দেবে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ছোট ভাই বোন অধীনস্থরা। যাই বলবো, হে আমার রব, এই আমার স্বামী, এই আমার স্ত্রী, এই আমার ভাই বোন, এইভাবে বলবে আমাদের হক নষ্ট করছিল, আমানত নষ্ট করছিল, দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, এর বিচার করেন। তখন ওই স্বামী, ওই পিতামাতা, ওই বড় ভাই, ওই কর্তা কান্না করে দিয়ে বলবো, হে আমার রব, এখন তো দুনিয়া নাই, এরা তো হক পাবে, আমি কেমন করে হক দেব? তখন আল্লাহ বলবে, ফেরেশতা দেখো এর আমল নামাই কোন পুণ্য আছে কিনা। পুণ্য থাকবে তখন স্ত্রীকে, নিজ ছেলে মেয়েকে, ভাই বোনকে এই আমল নামা দিতে দিতে শেষ হয়ে যাবে। তখন কান্না করে বলবো, হে আমার রব, এখন তো তাদের অনেক দিনা বাকি, আমি কেমন করে দেব, আমার তো আর আমল নাই। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা এই স্বামী, এই পিতাকে, এই বড় ভাইকে আমানত হক নষ্ট করার জন্য মাথা নিচের দিক দিয়ে পা উপর মধ্যে জাহান্নামে নিক্ষেপ করো। 800 বছর আগের কিতাব বুস্তান ওয়াইজিন হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ হাদিস নিয়ে আসার একখানা। কিয়ামতের ময়দানে যখন পুলসিরাতের ময়দানে অনেকে যাবে, এক ঘোষণাকারী ঘোষণা দেবে, কে আছো তোমরা ওয়ারাসাতুল আম্বিয়া। আলী রানু বলেছেন, যারা ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী তারা হবে ওয়ারাসাতুল আম্বিয়া। তখন বলবে, কে আছো ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা এসে হাজির হয়ে যাও। তখন ওয়ারাসাতুল আম্বিয়ারা এই পুলসিরাতের কাছে হাজির হবে। তখন তাদের বলা হবে, এরা হলো রসুলের দ্বীনের সেবক, এরা রসুলের দ্বীন জারি কায়েম করছে। আমার নবী বলেছেন, এরা হলো দ্বীনের জন্য বাতি, আখিরাতের বাতি, হেদায়েতের জন্য এদের মনোনীত করা হয়েছে। তখন আল্লাহ পাকের রসুল বলেন, এই ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেমদের এমন মর্যাদা দিবে, তাদের মাথায় নুরানি তাজ পরাই দেবে, চেহারা জলজল করতে থাকবে, এরম থাকবে না। আল্লাহ রসুল বলেছেন, 7 আসমান 7 জমিন ভেদ করে নূর চমকাইতে থাকবে। তাদের এমন মর্তবা দিবে, পুলসিরাত 30,000 বছরের রাস্তা এমন আলোকিত করবে, এক আলোকে 6টা 500 বছর পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই এক কদমে 500 বছর যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। 60 কদমে তারা পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। এই ওয়ারাসাতুল আম্বিয়া যখন যেতে যাবে,
তখন ঘোষণা করে বলো, হে আল্লাহ রসুলের ওয়ারিস আম্বিয়া, আপনারা চুপ থাকেন, থামেন। তখন আর এক ঘোষণাকারী ঘোষণা করবে, ও হে কে আসো তোমরা, এ ওয়ারিসুল আম্বিয়ার তালিবে ইলম, তোমরা এসে হাজির হয়ে যাও। তখন ওয়ারিসুল আম্বিয়ার তালিবে ইলম, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ ওয়ারিসুল আম্বিয়ার তালিবে ইলমরা দৌড়াইতে দৌড়াইতে এই পুলসিরাতের ময়দানে হাজির হয়ে যাবে। তখন ওয়ারিসুল আম্বিয়া তাদের চিনবে, চিনার পরে তাদের মর্তবা এমন হবে, এর কারণ হলো আল্লাহ রসুল বলেছেন, এই ওয়ারিসুল আম্বিয়াদের মালি বন্দিগি করার কারণে, এই ওয়ারিসুল আম্বিয়াদের ধর্ম জারি কায়েম করার জন্য সাহায্য সহযোগিতা করার কারণে ঘোষণাকারী বলবে, এরা হলো ওয়ারিসুল আম্বিয়ার দ্বীনের উপকারী বন্ধু সেবক। এদের মর্তবা ওই ওয়ারিসুল আম্বিয়ার পর্যায়ের হবে। তাদের মাথায় এরকম নূরের তাজ পড়াই দেওয়া হবে, চেহারা চমকাইতে থাকবে নূরের। তাদেরকে এরকম 500 বছরের রাস্তার মতো এক একটা ছটা দিয়ে দেবে, তারাও জান্নাতি হয়ে যাবে। ভাইরা আমার, এই দুটো হাদিসের ব্যাখ্যা হলো, আমরা যারা দুনিয়াদারি, দুনিয়া ভোগ করতেছি, দুনিয়ার জন্য আমরা সব করতেছি, অথচ দিনের জন্য কিছু করতেছি না। আজকে দুনিয়ার মধ্যে আমরা সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, হারাম খাইয়ে অথবা হালাল ইনকাম করে দেহ আত্মা মালি বন্দেগি, 3 ধারার বন্দেগি না করে, 5টা ফান্ড না দিয়ে, মুষ্টি ফান্ড না দিয়ে, ফসল ফান্ড না দিয়ে, ওয়াকফ ফান্ড না দিয়ে আমরা টাকা পয়সা জমায় রেখে দিয়েছি এই স্ত্রী সন্তান ছেলে মেয়েদের জন্য। হারাম সম্পদ মিশ্রণ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই স্ত্রী সন্তান ছেলে মেয়েরা, হাদিস শরীফে আছে, এই পিতা মাতা এদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবো, হে আমার রব, এই আমার পিতা, এই আমার অভিভাবক আমাদের ওয়ারিস হিসেবে রেখে গেছিল, আমানত দিয়ে গেছিল, আমাদের জন্য যে টাকা পয়সা রেখে দিয়েছিল, সম্পদ রেখে দিয়েছিল, এর বিনিময়ে আমাদের ইবাদত বন্দেগী কবুল হয় নাই, আপনি এরও বিচার করেন। এই যে সম্পদ আমরা অর্জন করলাম, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এই 3টি ফান্ডে যথাযথভাবে ব্যয় বিধান করলাম না, অথচ মরার পরে কবর থেকেই এই কি অবস্থা হবে আমরা এটাই অনেক বুঝতে পারি না। অথচ আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী যদি হাক্কানি আলেম, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ ওয়ারিসুল আম্বিয়া, একে যদি দ্বীনি কাজে যদি আমরা মালি বন্দিগি দিয়ে সাহায্য করি, জীবনকে অক্ষ করে দিয়ে যদি সাহায্য করি, টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করি, মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য যদি সাহায্য করি, সংসার পরিপালনের জন্য যদি সাহায্য করি, তাহলে আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী পুলসিরাতে একটা পার অবস্থা হয়ে যাবে। ঠিক না ভাই? এই জন্য আমরা এই পরিপূর্ণ দিনের জন্য সবাই নায়েব রসুলের হাতকে শক্তিশালী করব কি করব না, সবাই হাত তুলে দেখায়। শিক্ষা করা, এই পরিপূর্ণ